এই চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির, পুরো ফ্যামিলি, ছেলে, অর্ধাঙ্গিনী ও মেয়ে। আমি ফটো তুলছি। এই যে স্বামীনারায়ণ মন্দির পাশে, মন্দিরটিকে পেছনে রেখে ফটো তুলছি। চলে আসলাম অদ্ভুত সুন্দর এই মন্দির, ডায়মন্ড হারবার রোডে স্বামীনারায়ণ মন্দির। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, এটা হয়তো অনেকে দেখেছে। এটা হচ্ছে মন্দিরের সামনেটা। পুরো মন্দিরের যতটুকু জায়গা আছে, পুরো জায়গা জুড়ে অপূর্ব সুন্দর নিদর্শন। কত মানুষ এসছে কত দূর দূর থেকে। এখানে কার পার্কিংয়ের দারুণ জায়গা। 50 টাকা করে নেয় গাড়ি পার্কিং করতে। এখানে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য। যারা কলকাতা থেকে আসবেন তাদের একটু পরিশ্রম হবে। নিজের গাড়ি ভাড়া করে বা নিজের গাড়ি নিয়ে যদি আসেন খুব ভালো হয়। তা না হলে আপনারা বাসে ট্রেনে করে এসে ওখানে নামবেন বা বেহালা নামবেন, ওখান থেকে অটো করে আপনারা আসতে পারেন। এই হচ্ছে মন্দিরের ভেতরের জায়গা। এখানে ফটো তোলা বারণ। আমি লুকিয়ে লুকিয়ে ফটো তুলেছি যাতে কেউ আমাকে না দেখে। অদ্ভুত সুন্দর মন্দিরের ভেতরটা, দারুণ কাজ করা। এই যে দেখতে পাচ্ছেন মন্দির খুলে গেছে। 11টা সাড়ে 11টার সময় মন্দির খোলে। মন্দিরের বিগ্রহ, এই যে বিগ্রহ স্বামীনারায়ণের। এবার হচ্ছে ওখান থেকে আমরা বাহির পথ ধরলাম মন্দির থেকে। গর্ভগৃহে এবার যাব। গর্ভগৃহে স্বামীনারায়ণের একটি পেতলের মূর্তি আছে। সেখানে দুজন মাথায় জল ঢালতে 50 টাকা নেয় এবং 50 টাকায় আপনাকে একটি পাত্রে একটি বোতলে জল দেবে এবং একটি প্রসাদের প্যাকেট দেবে। 50 টাকায় দুজন জল ঢালতে পারবেন। তা আমরা ছিলাম 4 জন। আমরা 2টো কুপন কেটেছি, 4 জন মাথায় জল দিলাম। এটা গর্ভগৃহ, এখনও ছবি তোলা বারণ। তো যতটা পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। অদ্ভুত সুন্দর ভেতরটা। এই যে বিগ্রহ দেখছেন ভেতরে। বেরিয়ে আসলাম কারণ ছবি তোলা নিষিদ্ধ। যতটুকু পারলাম দেখালাম আপনাদের। স্বামীনারায়ণ মন্দির, ডায়মন্ড বেরিয়ে এসে আবার মন্দিরটি দর্শন করুন। দেখছেন একটা দিনের জন্য ভালো। এখানে চেষ্টা করবেন 10:30টার মধ্যে 10টার সময়, সকাল 10টায় মন্দিরে চলে আসার। ভোগ থালি 150 টাকা। কারণ 8টার সময় মন্দির খোলে। আর 12:30, 12টা থালি থেকে 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি আসবেন তাহলে ভোগ থালি। এই যে দেখুন এখানে ক্যান্টিন। এখানে এসেই প্রথমেই টিকিট কেটে নেবেন। ভোগের থালি 150 টাকা ও খিচুড়ি থালি 45 টাকা। তো খিচুড়ি খুবই সামান্য দেয় কিন্তু টেস্টি। তো আপনারা চেষ্টা করবেন ভোগের থালিটি নিতে, কারণ সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে আশা করি
খিদে পেয়ে যাবে। নমস্কার।